আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামটি। আমি এখন বর্তমানে কুশিয়ারা নদীর তীরে অবস্থিত পূর্ব আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের মধ্যে অবস্থান করছি। কুশিয়ারা নদীর পাড়ে অবস্থিত পূর্ব আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম। সিলেট বারোগ্রাম মেইন রোডের সাথে এই রাস্তাটি লেগেছে। ততটুকু পর্যন্ত গিয়ে আমার এই ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি প্রবাসী ভাই এবং বোনদের দেখানোর উদ্দেশ্যে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, যেন ওনাদের কাছ পর্যন্ত ভিডিওটি পৌঁছায়। যদি আপনারা শেয়ার না করেন তাহলে এই পূর্ব আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের প্রবাসী ভাই এবং বোনেরা ওনাদের গ্রামের রাস্তাটি প্রবাসী জীবন থেকে দেখতে পারবেন না। তাই আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যেন ওনাদের কাছ পর্যন্ত ভিডিওটি পৌঁছায়। দর্শকবৃন্দ, আমি প্রতিনিয়ত আমার ভিডিওগুলোর মধ্যে গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তাঘাটের তথ্যচিত্র তুলে ধরি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ইনশাআল্লাহ আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রিয় দর্শকবৃন্দ, পূর্ব আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের এই রাস্তাটির অবস্থা তেমন একটা ভালো নেই। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি পূর্ব আঙ্গুরা মোহাম্মদপুরের, এই রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে রাস্তাটির অবস্থা, রাস্তাটির বর্তমান সিচুয়েশন এবং কন্ডিশনটি যান চলাচলের জন্য আদৌ কমফোর্টেবল নয়। সুতরাং এই রাস্তাটির আরসিসি ঢালাই অথবা কার্পেটিংয়ের প্রয়োজন। তবে মেইন রোড থেকে, সিলেট বারোগ্রাম মেইন রোড থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা কার্পেটিং সম্পন্ন হয়েছে। আর গ্রামের ভিতরের যে রাস্তা রয়েছে প্রায় আরও 2 কিলোমিটার হবে। এই রাস্তাটির অবস্থা তেমন একটা ভালো নেই। 2024 সালের জুলাই মাসের বন্যায় রাস্তাটি পানির মধ্যে প্লাবিত ছিল, তাই কার্পেটিং উঠে গিয়ে রাস্তার এই বর্তমান অবস্থা হয়েছে। তবে আমি আশা করব স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ সহ ইউনিয়ন পরিষদ এবং গ্রামের প্রবাসী ভাই এবং বোনেরা মিলে, গ্রামের ধনাঢ্য ব্যক্তিবর্গ এবং প্রবাসী ভাই এবং বোনেরা মিলে উভয়ের সমন্বয়ের মাধ্যমে গ্রাম্য এই রাস্তাটির পুনঃমেরামত এবং আরসিসি ঢালাই অথবা কার্পেটিংয়ের একটা ব্যবস্থা করবেন। তাহলে স্বাচ্ছন্দ্যে মানুষ যাতায়াত করতে পারবেন। প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা প্রবাস জীবনে রয়েছেন। আপনারা যে রাস্তা দিয়ে যাচ্ছেন খুবই মসৃণ এবং উন্নত মানের রাস্তা, কিন্তু আপনার আত্মীয় স্বজন, অনেকে বৃদ্ধ মা বাবা, ভাই বোন প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন দেশের মধ্যে। সুতরাং এই রাস্তাটুকু যদি আপনারা কিছু অনুদান দিয়ে পুনঃমেরামত করেন, ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে অথবা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে, তাহলে এর ফলাফল কিন্তু আপনার আত্মীয় স্বজন সবাই গ্রামবাসী ভোগ করতে পারবেন। প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা যেহেতু প্রবাসী জীবনে রয়েছেন, 2-4 বছর পর আপনারা গ্রামে আসেন, দেশে আসেন বেড়ানোর উদ্দেশ্যে। এটা কিন্তু স্বাভাবিক। যেহেতু প্রবাসী জীবনে থাকার কারণে আপনারা গ্রামীণ জীবন, আমাদের বাংলাদেশের বেশ আসা যাওয়া হয় না আপনাদের। 2-4-5 বছর পর আপনারা আসেন। সেহেতু আপনার যারা আত্মীয় স্বজন রয়েছেন, পিতামাতা, ভাই বোন এবং অন্যান্য আত্মীয় স্বজন এবং গ্রামবাসী, ওনারা প্রতিনিয়ত এই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করেন। শুধু এই রাস্তা নয়, বিয়ানীবাজার উপজেলার প্রচুর রাস্তাঘাট রয়েছে, যে রাস্তাঘাটের অবস্থা আরও বেশি ব্যাড কন্ডিশন অবস্থায় রয়েছে। ওই সমস্ত এলাকার প্রবাসী ভাই এবং বোনেরা সবাই মিলেমিশে যদি রাস্তার পুনঃমেরামত, আরসিসি ঢালাই এবং কার্পেটিং সম্পন্ন করেন, তাহলে দেশীয় যারা রয়েছেন আপনাদের আত্মীয় স্বজন, ওনাদের যাতায়াতে কমফোর্টেবল হবে, আরামদায়ক হবে। সুতরাং এই বিষয়ে প্রবাসী ভাই এবং বোনরা এগিয়ে আসবেন। একটি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আপনারা বরাদ্দের ব্যবস্থা করে গ্রামীণ প্রত্যেকটা রাস্তাঘাটের উন্নয়ন এবং সম্প্রসারণ করা আপনাদের জন্য কোনো কঠিন একটা কাজ নয়। আশা করব প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা সবাই মিলেমিশে গ্রামের উন্নয়নের দিকে একটু সুনজর দিবেন। আর এই সুনজর কিন্তু আপনার সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখতেই থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন বর্তমানে আঙ্গুরা মোহাম্মদপুরের রাস্তায় রয়েছি এবং এই রাস্তাটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর কার্পেটিং। যেহেতু আমি আগেই বলেছি যে সিলেট বারোগ্রাম বিয়ানীবাজার মেইন রোড থেকে আঙ্গুরা মোহাম্মদপুরের এই রাস্তাটির প্রায় 2 কিলোমিটার রাস্তা আরসিসি, প্রায় 2 কিলোমিটার রাস্তা কার্পেটিং সম্পন্ন করা হয়েছে। বাদবাকি যেটুকু রয়েছে গ্রামের ভিতর পর্যন্ত বা খায়াঘাট পর্যন্ত, ততটুকু পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে যে রাস্তাটুকু আমি ফেলে এসেছি। এই রাস্তাটুকুর এখনও আরসিসি ঢালাই অথবা কার্পেটিং সম্পন্ন হয়নি। তাই অত্রাঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী ভাই এবং বোনেরা এবং স্থানীয় প্রশাসন অথবা উপজেলা প্রশাসন, যেনারা এই রাস্তার উন্নয়নের কাজে নিয়োজিত, রাস্তাটির পুনঃমেরামত এবং কার্পেটিং করা
করার জন্য ওনাদের কাছে বিনীত অনুরোধ করব। যেহেতু একটি এলাকার উন্নয়ন নির্ভর করে তার যাতায়াত ব্যবস্থার উপরে, সেহেতু যাতায়াত ব্যবস্থা ব্যাড কন্ডিশনে রেখে একটি এলাকার সৌন্দর্য এবং উন্নয়ন আদৌ পসিবল নয়। সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য একটা নাগরিক পরিবেশ রয়েছে, আর এই নাগরিক পরিবেশ যারা সৃষ্টি করবে, সুন্দর স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক করে দিবে, ওনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন পরকালে। তাই আমরা সবাই মিলে গ্রামীণ মানসিকতা চিন্তা করে মানুষের কল্যাণে, মানুষের উপকারার্থে আমরা সবসময় কাজ করে যাব। যেহেতু অনন্ত সম্ভাবনাময় একটি সময় আমাদের সামনে আসছে, আমরা কেউ চিরস্থায়ী নয়। চিরকাল ইচ্ছে করে থাকতেও আমরা পারবো না, কারণ আমাদের ইচ্ছার উপরে আমাদের জীবন নির্ভর নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং উনারই আদেশে, উনারই নির্দেশে একদিন আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যতই সুখ স্বাচ্ছন্দ্যের জীবন আপনি যাপন করুন না কেন, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই বাস্তবতা। সেজন্য আপনাকে কোরআন হাদিসে সুন্নাহ মোতাবেক আপনার জীবন পরিচালিত করতে হবে। যে কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে আপনার জন্য শাফায়াত করবেন, সেই সমস্ত কাজ আপনি অবশ্যই করবেন। সদকায়ে জারিয়া এমনই একটি ইবাদত, যে ইবাদতের ফলাফল আপনি মৃত্যুর পরেও ভোগ করতে থাকবেন কিয়ামত পর্যন্ত। সুতরাং আপনি, আমরা সবাই সুযোগ পেলে একটা টাকা হলেও সদকায়ে জারিয়া হিসেবে পৃথিবীতে রেখে যাওয়ার চেষ্টা করব। এটি হবে আপনার আমার জন্য একটি মুক্তির পাথেয়। পরকালটা আমরা যারা বিশ্বাস করি মুসলমান, অবশ্যই সদকায়ে জারিয়া হিসেবে কিছু না কিছু করে যেতে হবে আপনাকে, কারণ আপনার একটি অনন্ত সম্ভাবনাময় জীবন রয়েছে, মৃত্যুর পরবর্তী জীবন পরকালে। যদি ইহকালে ভালো কাজ করে যান, তাহলে পরকালে সেই ফলাফল আপনি পাবেন। সেই ফলাফলের ফলস্বরূপ আপনি পাবেন চিরস্থায়ী অনন্ত সুখের স্থান জান্নাত, আর সেখানে আপনি অবস্থান করবেন অনন্তকাল। কতই না আরাম আয়েশের জিন্দেগি হবে সেই অনন্ত সম্ভাবনাময় জীবনের, জান্নাতের জীবনের। যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, কতই না সুন্দর হুরবালা আপনি পাবেন। পৃথিবীতে আপনার জীবনের কত কিছুর ঘাটতি দেখা দিয়েছিল, কিন্তু জান্নাতের মধ্যে আপনি সুখ স্বাচ্ছন্দ্য এবং আরামের জীবনযাপন করতে পারবেন। তাই সদকায়ে জারিয়া হিসেবে আপনি টাকা পয়সা দিয়ে না পারলেও, এই আমার মতো একটি ভিডিও করে ছেড়ে দিলেও এটাও একটা সদকায়ে জারিয়া। যেহেতু আমি মানুষের কল্যাণে আমি এই ভিডিওগুলো তৈরি করছি এবং এলাকার উন্নয়নের দিকে আমি একটু দৃষ্টিপাত করছি। অনেকের কাছে আমার এই ভিডিওগুলো হয়তো ভালো লাগবে, আবার অনেকের কাছে ভিডিওগুলো নাও ভালো লাগতে পারে, কিন্তু আমি যে সমস্ত কথা বলছি, এই সমস্ত কথা জনগণের উপকারার্থে করছি। কারো স্বার্থে যদি আঘাত লাগে, তাহলে বুঝে নিবেন যে উন্নয়নের বাধা হয়ে উনি দাঁড়িয়ে আছেন। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আপনার গ্রামের বাড়ি কোন জেলায় অবস্থিত, কোন উপজেলায় অবস্থিত, আমাদের এই বিয়ানীবাজারের কোন গ্রামে অবস্থিত, আপনি কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। দর্শকবৃন্দ, এই রাস্তাটি সিলেট বারোগ্রাম এবং বিয়ানীবাজার মেন রোডের সাথে মিলিত হয়েছে। আমি ততটুকু পর্যন্ত গিয়ে আমার এই ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পূর্ব আঙ্গুরা মোহাম্মদপুরের বা আঙ্গুরা মোহাম্মদপুরের কুড়ারবাজার ইউনিয়নের যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন, দেশি এবং প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমাদের আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, লন্ডন, কুয়েত, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, লিবিয়া ইত্যাদি দেশে যারা আমাদের স্থানীয় প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন, ওনারা যেন এই ভিডিওটি ওনাদের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছায়, সে পর্যন্ত গিয়ে যেন পৌঁছায়। এজন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যেন ওনারা ওনাদের এলাকাটি ভিডিওর মাধ্যমে হলেও একটিবার দেখতে পারেন। ওনারা ওনাদের এলাকাটি ভিডিওটির মাধ্যমে হলেও একটাবার দেখতে পারেন। সেজন্য ওনাদের দেখানোর উদ্দেশ্যে, দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনার কাছে আমার বিশেষ রিকোয়েস্ট রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ইনশাআল্লাহ ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।